নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আমি হাজির হলাম। তো আজকে আমি এখানে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা কি কখনো খেয়েছেন যুক্তি ফুলের সাথে মৌরলা মাছের চচ্চড়ি? তো আজকে আমি সেটাই আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। এখানে আমি নিয়েছি যুক্তি ফুল। তবে এটা কিন্তু যুক্তি ফুলটা দেখুন, এটা কিন্তু কাঁচা না, এটা হচ্ছে রোদে শুকানো যুক্তি ফুল। তো এই যুক্তি ফুলটাকে আমি ভালোভাবে ধুয়ে যতটা আমার প্রয়োজন সেইটুকুই নিয়েছি। তো এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি আমি আলু, আর এখানে নিয়েছি কলা, একটা কাঁচকলা নিয়েছি। তো কলাটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকেও লম্বা করে কেটেছি, আর বেগুনটাকেও লম্বা করে এখানে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি নোটে শাক। তো নোটে শাকের ডাঁটিগুলোকে এইভাবে টুকরো করে কেটেছি, আর পাতাগুলোকে এইভাবে আলাদা করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন বাটিতে নিয়েছি মৌরলা মাছ। তো চলুন এই দুটোকে একসাথে আমি মিশিয়ে নিয়ে কিভাবে রান্নাটি করব সেটা দেখা যাক। সরাসরি আমি রান্নার কাছে চলে এলাম, আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রাখা মৌরলা মাছগুলো। তো মৌরলা মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। তো মাছগুলোকে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাছগুলো এখানে একটু লালচে করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নেব। তো এখন আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তো পেঁয়াজগুলোকে আমি একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, আর দিয়ে দেবো এখানে কেটে রাখা কাঁচকলা। তো কাঁচকলাগুলো আলুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা নোটে ডাঁটাগুলো, আর বেগুনগুলোকেও দিয়ে দিলাম। আর তার সাথে নোটে শাকগুলোকেও দিয়ে দিলাম। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা যুক্তি ফুলগুলো। তো বন্ধুরা, এই গরমের সময় কিন্তু যুক্তি ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। তো যুক্তি ফুলগুলো দিয়ে সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। তো আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে তেলের প্রয়োজন আছে তাই। তো আবারও একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আদা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আবারও সব কিছু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো যত বেশি কষানো হবে রান্নার স্বাদ ও রং দুটোই ভালো আসবে। তো এখানে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, মানে যেটুকু জলে সবজিগুলো সিদ্ধ হবে সেইটুকুই জল এখানে দিলাম। আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা মৌরলা মাছগুলো।
তো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে গেছে। তো এখানে তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল যুক্তি ফুল দিয়ে আর মোরলা মাছের চচ্চড়ি। তো দেখুন তরকারিটার কালারটা কতটা দারুণ এসেছে। আর এইরকম যদি একটা তরকারি ভাতের প্রথম পাতে থাকে, শুধু এটা দিয়ে কিন্তু ভাতটা পুরোটাই খাওয়া হয়ে যায়। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রান্না, অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকু। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে কোনো রান্নার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। তো আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।